শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর কবিতা ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা 1 জানুয়ারিতে চলে এসেছি খ্রিস্টানদের চার্চে পিকনিক করতে এসেছি। সেদিন আমরা এই দেখো আমরা চার্চে ঢুকেছি। এই যে ভেতরটা দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। এই দেখো উপরে কত সুন্দর সাজিয়েছে। এই দেখো সবাই আমাদের পরিবারের সবাই চলে এসেছে আজকে। ওই যে আমার বাবা ভিডিও করছে। আর আজকে আমার মার ব্লগটায় আমি কথা বলছি, কারণ আমার মা খুব ব্যস্ত থাকছে এই কয়েকদিন থেকে, তাই ভিডিওতে কথা বলতে পারছে না, ভিডিও ঠিকমতো দিতে পারছে না। তাই আমাকে বললো যে আমি ভিডিওতে কথা বলে ভিডিওটা পোস্ট করে দিই। এই দেখো এখানে ওদের খ্রিস্টানদের লোক বসে এখানে পাঠ পড়ে, আর সবাই এখানে এই যে বসে শোনে। ভিডিওটা দিতে খুব দেরি হচ্ছে, কারণ আমার মা তো সময় পায় না, ভিডিও করতেও সময় পাচ্ছিল না, আর পোস্ট করতেও সময় পাচ্ছিল না, সেজন্য অনেক দেরি হয়ে গেছে। এই দেখো এখন আমরা ওইখান থেকে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি শালবাগানের দিকে। এটা হচ্ছে স্কুল, এখানে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, গারোপাড়া হাই স্কুল এটার নাম। এই যে স্কুলের ভেতরটা, এই যে আমার মা বাবা জেঠু জেঠি আরও অনেকজন আছে। সবাই যাচ্ছি এখন শালবাগানের দিকে, ওখানে গিয়ে আমরা অনেক মজা করব। এই দেখো চলে এসেছি আমরা শালবাগানের দিকে। এই যে আমার বাবা ভিডিও করছে। চারিদিকটা এত কুয়াশা ছিল সেদিন, যার কারণে পুরো দিকটা অন্ধকার ছিল, চারিদিক অন্ধকার ছিল একেবারে, আর খুব হাওয়াও দিচ্ছিল। এই যে এইখানে আমরা সবাই চলে এসেছি, এখানে আরও লোক আছে, ওরা সাইডে চলে গেছে। দেখো কত শাল গাছ, বাগানটায় ভর্তি শাল গাছে। সবাই ভিডিও করতে ব্যস্ত। ওই যে আমার ভাইস্তা, আমার ভাই, দেখো কত বড় বড় গাছ। আর আমাদের ভিডিওটা প্লিজ সবাই দেখো। অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না, তাই হয়তো তোমরা দেখবে না। প্লিজ আমার মার চ্যানেলটাকে সাপোর্ট করো, সবাই পাশে থেকো আমার মার। এরপর থেকে আমার মাই ভিডিও দিবে, আমার মাই কথা বলবে। আজকে এখানে রাখছি, টাটা।